মিস্ত্রি কাকুরা কিন্তু অনেক বড় একটা ভুল করছে বারিন্দা করতে গিয়ে, যেটা কোনোদিনও আর শুধরাইতে পারতাম না আমরার মতো গরিবরা। আর আমাদের বারান্দার কিন্তু আমরা করছি না, আমরা বারান্দার কিন্তু আমরা বারান্দার কাজ হওয়ার পর কোনো কিছু কিন্তু হাত দেওয়া হয়েছে না, কোনো কিছুই কিন্তু আর পরিষ্কার করা হয়েছে না। তোমরা তো আগে আমার ভিডিও দেখতোই, প্রত্যেকদিন সকালে উঠে ঘুম থেকে উঠেই কিন্তু আমি কিন্তু ঘরে সাইড ফাইড সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করতাম, সব কিছু টুকিটাকি আমি সবসময় ফিটফাট রাখার চেষ্টা করতাম আমার ঘরের জায়গাটা। যদিও আমার বারিন্দা আসতো না, তারপরেও কিন্তু এই টিনের ছাবড়া চালের নিচেই আমি সুন্দর রাখার চেষ্টা করছি। কিন্তু দেখো আজকে প্রায় 1 মাসের উপরে হইব আমি কিন্তু সামনে জায়গায় একদমই হাত দিই না। জায়গাটা এতটা খারাপ অবস্থা দেখে আমার খুবই কষ্ট লাগছে। তো এলিকা আজকে সকাল থেকে ভাবতেছি যে আজকে স্নানের আগে এই জায়গাটা আজকে হাত দেবো। আর দেখো সব মিস্ত্রিদেরকে আমরা খারাপ করতে পারি না বা ভালোও করতে পারি না, কিন্তু যতই এরা পারফেক্ট কাজ করুক তারা কিন্তু ফুল কিন্তু ভালো থাকে না। মালিকের কিন্তু মানে কেউ না কেউ সঙ্গে কিন্তু থাকুন লাগে। তারা দেখো মানে কাজ করছে কিছু না কিছু ভুল তো ওরাই ঠিক আছে, মাটি দিয়ে ভালো করে চাপছে না, আর পাড়া দিলে মনে হইতেছে যেমন নিচে ইন্দুরের ঘর, তো আমি যেমন এখনই ভিতরে ঢুকে যাবো ভাতালের নিচে, এরকমই মনে হইতেছে আমার। তো কি আর করার, এখন ভালো করে মাটিটি সরাইয়া মানে এক্সট্রা যে নোংরা জায়গা অপরিষ্কার নোংরাটি আছে এটি সরাই সেরা আমি এখন ভালো করে পাড়াই সেরা জায়গাটা নরম কইরা শক্ত কইরা একদম সমান করতেছি। দেখো আজকে মানে এই জায়গাটা আজকে পুরাপুরি পরিষ্কার করুম। হইতে পারে সামনে অনেক কাজ বাকি আছে, হয়তো আরও অনেক নোংরা হইব, তারপর আমার সহ্য হইতেছে না, মানে এতটা বিশ্রী লাগতেছে সামনে জায়গাটা দেখতে যে আমি আজকে কাজে হাত দিছি। তোমরা তো জানোই বারিন্দারা লইয়া আমার বেশি একটা খুশি নাই মনে, তার উপরে আমার আরো রাগ উঠছে কেন জানো, কারণ আমার বারিন্দারা মানে মিস্ত্রি কাকুরা এমনই একটা বড় ভুল করছে, এটা কেউ দোষ নাই, শুধুমাত্র তারার দোষ। আর আমি কিন্তু আমার বড় বারবার কইছি যে ভুলটা শুধরানোর লেগা সে আমি বলে ভুল, তারাই বলে ঠিক আছে, তারার কাজ বলে একদম ঠিক আছে, কিন্তু পরে তা কিন্তু সে ওই কইছে যে আমি আসলে ঠিক আসলাম। আসলে আমার একবার দেখে কিন্তু চোখে ধরা পড়ে গেছিল তারার ভুলটা, কিন্তু আমার বড়ের চোখে ধরা পড়ছিল না, যে কারণে ভুলটা আর শুধরানো সম্ভব না। ভুল একবার হয়ে গেছে আর কোনো রকমভাবে কিন্তু শুধরানো যাইতো না। তো এই ভুলটা কি ভুল পরে তোমরা একদিন দেখাবো আর একটা ভিডিওতে, কিন্তু তারা অনেক বড় ভুল করছে। এলাকা তোমরা সবাই কই যে যারা এই বাড়িতে কাজ করায় বা সবসময় লগে লগে থাকবা আর লগে লগে দেখে কাজ করাইবা যে কেমনি কি করতেছে না করতেছে, মাপ যুগ ঠিক আছে কিনা, তাইলেই কিন্তু স্যাটিসফাইং কাজ করবো, নাইলে কিন্তু তোমরা মনে সারাদিন আফসোস থেকে দেবো কোনো না কোনো ভুল কিন্তু তারা কই রই লাইব, আর যেটা তোমরা কোনোদিনও শুধরাতে পারত না। আর আমরা মতো গরিব মানুষরা কিন্তু বারবার একটা ভুল কিন্তু শুধরাতে পারতাম না, যা কইব একবার হয়ে যাগা ঠিক আছে না, আমরা কি ব্যাঙ্গে সেটা আবারও তোমরা ঠিক করতে পারবো, আমরা তো এমন সামর্থ্য নাই। তো তোমরা একটা কথা কই যে এই বারিন্দারা কিন্তু আমরা করছি না, এই বারিন্দারা কিন্তু আমরা শ্বশুরমশাই কইরা দিছে, আসলে কিন্তু এটার মধ্যে কোনো হাতই নাই, আমরা সব কিছু কিন্তু শ্বশুরমশাই করে দিছে, শুধু এই বারিন্দাটার কথা কইতাছি, ঘরের কথা কইতাছি না। আসলে এটা অনেক কাহানি, যাই হোক বারিন্দাটা করে দিছে, ছোটো মোটো লোক কইরা দিছে আর কি করার। তো দেখো কতগুলি পাথর কিন্তু বাইরেছে, এই সবটি পাথর পরিষ্কার করুম। আর বারিন্দার ভিতরে জায়গাটা বাঁশ কিন্তু খোলা হয়েছে না, তারপরেও কিন্তু অনেক নোংরা, মানে হাঁটা চলামও যায় না, বাঁশের লিগা তো এমনও হাঁটতে পারি না, তার উপরে আবার এমন তো হাঁটা যায় না ইচ্ছা থাকলেও। তো এই লিগে আজকে ভালো করে পরিষ্কার করছি, এই নোংরা মধ্যে আমি আর থাকতে পারতেছিলাম না, তো ভালো করে আজকে শলা ঝাড়ু দিয়া ভালো করে পরিষ্কার করছি। পরিষ্কার করে দেখো কতটি ময়লা বাইরছে, আরও অনেক ময়লা বাকি আছে যেটি এখন পরিষ্কার করা সম্ভব না, বাঁশ খুললে তারপর পরিষ্কার করা লাগবো। কারণ স্ত্রী কাকুরা অনেক জিনিসপত্রই সেখানে আছে যেটি ভিতরে ঢুকানো, এটি বাইকরণ যেত না এখন, এই লিখা পুরাপুরি বাঁশ খুললে যখন সব জিনিসপত্র লয়ে যাবো তখনই কিন্তু আমি বারান্দাটা পুরোপুরি পরিষ্কার করতে পারো, তার আগে কিন্তু পারতাম না। তো আজকাল লামসাম চোখের দেখা যাতে সামনে জায়গাটা একটু ভাল লাগে দেখতে, তার লিগে একটু হাত দিলাম। তোমরা এই কইও কি মুড়িছে পরিষ্কারটা যতটুকু পারছি করছি, মাটি কিন্তু এখনো অনেক নরম হয়ে গেছে, আরও অনেক চাপ তো হইব, কারণ আমি দাঁড়াই দিয়ে পাতাছিলাম না, দাঁড়াইলে মনে হচ্ছে আমি এখনই পাতালে ভিতরে ঢুকে যাবো। এটা কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, সবগুলি আস্তে আস্তে করবো, আর সবগুলি আস্তে তোমরা লোকে শেয়ার করুম। যাই হোক কাজ টাজ করে স্নান করে খুবই খিদা লাগছিল, এখন একটু বইলাম ভাত খাইতে, কারণ প্রচণ্ড খিদা লাগিয়ে গেছে অনেকটা বাইলা করে, কিন্তু আমি কাজ করছি তোমরা স্পিডে দেখা রেখেছি। তো আজকের ব্লগটা এতটুকুই, টাটা।